গুড আফটারনুন সবাইকে। আমরা এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, বিকেল ওই 5টা মতো বাজছে। আমরা রওনা দিচ্ছি কলকাতা যাওয়ার জন্য। কলকাতা যাচ্ছে একটা ভীষণই স্পেশাল কারণটা এক্ষুনি তোমাদের বলবো না, তোমাদের ভিডিওটা গোটাটা দেখতে হবে কারণটা জানার জন্য। তবে আজ যে আমরা ফ্লাইটটা ধরতে পারবো ভাবতেই পারিনি জানো। একেই আমরা অনেক লেট করে স্টার্ট করেছিলাম, তার উপরে রাস্তায় ছিল প্রচণ্ড ট্রাফিক। যাই হোক, আলটিমেটলি আমরা ফ্লাইটে উঠে গেছি, ফ্লাইট টেক অফ হয়ে গেছে। এখন শুধু কলকাতা পৌঁছানোর অপেক্ষা। বাড়ি যাওয়ার আনন্দটা যেন আমাদের ধরছেই না, কতক্ষণে পৌঁছবো শুধু তাই ভাবছি। গুড মর্নিং গাইস। জানিনি তো দাদার বিয়ে, তার জন্য আমরা কলকাতায় এসেছি। আর আমাদের সবারই অফিস আছে, কিন্তু ও তো অফিস থেকে একটা ইনিশিয়েটিভ লিভ নিয়েছি, আনঅফিশিয়াল লিভ। আর ও আমি মিটিং অ্যাটেন্ড করবো, গাড়িতে বসে কাজ করব, রাস্তায় ক্যাফেতে দাঁড়িয়ে ল্যাপটপে চার্জ দেবো। এটা হচ্ছে আমাদের এখন পুরো দিনের প্ল্যান একদম। তো চলুন দেখা যাক আমরা কি করি, আপনারা সাথে থাকুন। আমরা যার জন্য এসেছি কলকাতা মেনলি তাকে একবার দেখিয়ে দিই। এই যে দাদা ভাই, আমার বিয়ে দাদা ভাইয়ের ফেব্রুয়ারিতে। একটু অসুস্থ, চোখ মুখটা একটু শুকিয়ে গেছে। অ্যাকচুয়ালি জ্বর, ওয়েদার চেঞ্জ হয়েছে, ওখান থেকে এসছে ব্যাঙ্গালোর থেকে, হঠাৎ খুব ঠান্ডা পড়ে গেছে। প্রথমেই চলে এসেছি আমরা শ্যামবাজারে বেনারসি নিকেতনে। আগে এনাদের কালেকশন দেখে নেব। সুতৃষ্ণা বৌদি আমাদের সাজেস্ট করেছিল বেনারসি নিকেতনে আসার জন্য। এনাদের কালেকশন নাকি খুবই ভালো। এটা হচ্ছে তোমার কালারটা, এটা আছে, এটা না খুলে এগুলো হচ্ছে রিসেপশনে পরে। এটা হচ্ছে বডি, পুরো শাড়িটা খুলবে, পছন্দ হলে বলবেন, না হলেও বলবেন। এটা কি শাড়ি আছে দাদা? কাতান বেনারসি বলে। যেহেতু দিদিভাই আমাদের সাথে আসতে পারেনি, দিদিভাই মানে দাদা ভাইয়ের যে উড বি ওয়াইফ, সেহেতু আমিই পরে দেখছি শাড়িগুলো কীরকম লাগছে গায়ে ফেলে। এনাদের কালেকশন বেশ ভালো, আর বিহেভিয়ারও ভীষণ ভালো। আমরা ঠিক যেমন যেমন দেখতে চেয়েছি এনারা সাধ্যমতো আমাদের দেখিয়েছেন। আমার আর বোনের বিয়ের দিন শাড়ি পরারই প্ল্যান আছে, তো আমার আর বোনের শাড়িটা আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। এখন তোমাদের শাড়ি দুটো দেখাচ্ছি না, আমরা যেদিন পরবো তোমরা ভিডিওতে দেখতে পাবে আমাদের শাড়িগুলো। ভীষণ পছন্দ হয়েছে আমাদের। তাছাড়াও আমরা দিদিভাইয়ের জন্য অনেকগুলো শাড়ি এখান থেকে নিয়ে নিয়েছি বিয়ের অন্যান্য অনুষ্ঠানগুলোর জন্য, যেমন ভাত কাপড়, লজ্জা বস্ত্র, আরও কিছু শাড়ি পাঠানোর নিয়ম থাকে তত্ত্বে, তো সেই সমস্ত শাড়ি নিয়ে নেওয়া হলো এখান থেকে। এবার আমরা তাড়াতাড়ি বিল করিয়ে নিচ্ছি, আমাদের হাতে সময় ভীষণ কম, কালকেই আমরা ব্যাঙ্গালোর ফিরে যাব। তো আজকের মধ্যে অ্যাটলিস্ট ট্রাই করব শাড়ির শপিংটা করে নেওয়ার। বোন এখানে নিজের শাড়িটা ভালো করে দেখে নিচ্ছে নেওয়া হয়েছে কিনা। তো হয়ে গেছে আমাদের নেওয়া, অলমোস্ট অনেক কটাই হয়ে গেছে। এখন মেইন রিসেপশনেরটা বাকি আছে, ওটা নেব আমরা। দেখছি অন্য কোথাও একটু এক্সপ্লোর করব। সকালে খুব অল্প কিছু খেয়ে স্টার্ট করেছিলাম, ভীষণ খিদে পেয়ে গেছে আমাদের। চলে এসেছি লাঞ্চ করতে। জায়গাটা কি একটু চেনা চেনা লাগছে তোমাদের? আমি মাটন বিরিয়ানি খাবো না, আমি মাটন খাবো না। উপায় নেই, কারণ আমি মাটন এটা খাচ্ছি, কিন্তু আমি বিরিয়ানি ভালোই লাগে না। আমারও সেম, চিকেনের ফ্লেভারটা ভালো লাগে না, মাটনটাই ভালো। একই ব্যাপার, একই হাতে রান্না হয় মাটন চিকেন একসাথে। না, মাটনে একটা ফ্লেভার থাকে। মাটনটা কি হবে? আমি তো আমরা চলে এসেছি এখন আর্সেলানে। এখন আমরা লাঞ্চ করবো। অর্ডার হচ্ছে মাটন বিরিয়ানি, তাই তো? আমি মাটন খাই না, ওকে আলু বিরিয়ানি দিতে হবে। সে কারণে একটা স্পেশাল মাটন বিরিয়ানি নেবো, যেটা আমি আর বোন খাবো। ওকে একটু উচ্ছিষ্ট যে রাইসটা লাগবে ওকে দেবো, অল্প মুখ। খাবার চলে এসেছে, খিদেটা যেন দ্বিগুণ হয়ে গেল। আর কলকাতায় এলে তো আর্সেলান মাস্ট। খাওয়া দাওয়া শেষ করে এবার চলে এসেছি আমরা আদিমোহিনী মোহন কাঞ্জিলালে। বিকেলে ওই 5:30 মতো বাজছে। এবার আমাদের রিসেপশনের শাড়িটা কিনতে হবে, ওটা একটু সময় লাগবে কিনতে। ইন্টেরিয়ারটা কি সুন্দর না? সমস্ত শাড়ি কেনা কমপ্লিট। রিসেপশনের শাড়িটা খুব সুন্দর হয়েছে। এখন তোমাদের দেখালাম না, অবশ্যই তোমরা বিয়ের সময় দেখতে পাবে। আমাদের বৌদির রিসেপশনের শাড়ি টাড়ি সব কেনা হয়ে গেছে, মায়েদের শাড়ি কেনা হয়ে গেছে। এখন শুধু আমাদের দুজনের লেহেঙ্গা কেনা বাকি। তো এসছি এখন বড়বাজার রাম মন্দিরে। দেখা যাক, এখন যদি কোনো লেহেঙ্গা পছন্দ হয় আমরা কিনবো, আপনাদের দেখাবো। আর
এটা অনেকে পছন্দ হয় না। কোনটা হোয়াইটটা? দিস ওয়ান হোয়াইট। দারুণ। বলুন কিরকম দেখবেন? লেহেঙ্গা নিয়ে নিয়েছি দুজনেই, এখন তোমাদের দেখাবো না, এটা একটা সারপ্রাইজ। কেন সারপ্রাইজ বলছি ওটা তোমরা বিয়ের সময়ই দেখতে পাবে। শপিং কমপ্লিট, সব হয়ে গেছে কেনা। কি বাকি আছে? আচ্ছা মিনুর ড্রেসটা এখন বাকি আছে, ওটা দাদাভাই কিনবে পরে, আমাদের চলে যেতে হবে কালকে। আমরা আমাদেরগুলো আর শ্রেয়াদিটা হয়ে গেছে। আমরা সকালবেলা 9টায় বেরিয়েছি, এখন অলমোস্ট 9টা বাজে, 12 ঘন্টা ধরে আমরা শপিং করলাম। তাও ঠিক আছে, কেন কারণ শপিং অলমোস্ট কমপ্লিট। হ্যাঁ, বিয়ের শপিংটা তো একটু টাইম লাগে, তো আমরা অনেক ফাস্ট করেছি। যাই হোক, অলমোস্ট কমপ্লিট। তো আমরা এখন ফিরছি বাড়ি। তারপরে কাল সকালে আমাদের 4টায় ওঠা, 4টায় ওঠা, 6টার ফ্লাইট। আর অলমোস্ট এখন লাগবে 30 মিনিটস মতো লাগবে, কেন কি ট্রাফিক আছে হালকা, যদিও উইকেন্ড। আমাকে কেউ বল শেয়ার ব্লাউজটা কি করব? ঠিক আছে, ঠিক আছে, চলো। তো আমরা এখানে ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, বাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।